তো ফাইনালি আমি রেডি। এই আমাদের আজকের মিষ্টি ব্রাইড। এপারে তোর ওই পারে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কিরে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার বন্ধু এবং চাইল্ডহুড ফ্রেন্ড ঋত্বিকার একটা বিশেষ দিন। আজ ওর বিয়ে। তো গায়ে হলুদ থেকে শুরু করে সন্ধেবেলা আমি কিরকম সাজলাম, কি খেলাম, কিভাবে এনজয় করলাম, পুরোটাই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোরা সবাই মিলে শুধু ছবি তুলতে ব্যস্ত কেন? এটা বিয়ে বাড়িতে এসছিস তো, ন্যূনতম ভদ্রতা বলে কিছু আছে তো? হাসছিস? এই মনে হচ্ছে এটা দেখো, জবলেস, একান্ত জবলেস মানুষ। ছেলের বাড়ি থেকে হলুদ আসেনি বলে তোরা এইসব করবি? চল আমারও বিয়ে দিয়ে দেবে। তো সকাল সকাল আমি একদম রেডি হয়ে চলে এসেছিলাম ওর গায়ে হলুদে। আর এই যে মেকআপ লুকটা দেখছো, এই যে একটা ইজি পিজি, কিচ্ছু করিনি, এরকম একটা মেকআপ লুক দেখছো, এটা আমি নিজে নিজেই ক্রিয়েট করেছি। আমি এরকমই পারি, এর বেশি কিছু পারি না। হ্যাঁ, দুপুর 2টা বাজে, এখনো পর্যন্ত গায়ে হলুদ হয়নি। এই পিছনে দুজন না, মুখ শুকিয়ে গেছে এদের। তো ওই জন্য আমরা লাঞ্চ করে নিয়েছি। দেখা যাক, যাতে আমাদের এনার্জি আসে শরীরে, ভালো করে হলুদ মাখাতে পারি। জানি না হলুদটা হয়ে গেছে কিনা, কারণ বাড়ির থেকে অনুষ্ঠানটা একটু দূরে হচ্ছে, সামান্য দূরে হচ্ছে। হ্যাঁ, এবার গিয়ে দেখবো। যদি না হয় দেন আমি বাড়ি চলে যাব, কারণ আমাকে রাতের জন্য প্রিপারেশন নিতে হবে, তাই না? আমরা রাতে গিয়ে সাজগোজ করবো। তো চলো দেখতে থাকো। ওর গায়ে হলুদের ছেলের বাড়ির থেকে হলুদ আনতে অনেক দেরি করে দিয়েছিল, অলমোস্ট 1টা-2টো বাজিয়ে দিয়েছিল। তারপরে ব্রাহ্মণ মশাই এখানে তাড়াতাড়ি করে সমস্ত রকম রিচুয়ালস করতে শুরু করলো। এখানে ওকে স্নান করানো থেকে শুরু করে, মন্ত্রপাঠ থেকে শুরু করে, পানের খিলি ভাঙা, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল। যদিও আমি শেষ অবধি খুব একটা থাকতে পারিনি, কারণ রাতে আমাকে আবার এখানে আসতে হতো। আর আমার যেহেতু একজন মেকআপ আর্টিস্ট বুক করা ছিল, তাই আমি কিছুটা রিচুয়ালস দেখেই তারপরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা মেকআপ আর্টিস্ট আসতেই আমি সঙ্গে সঙ্গে মেকআপে বসে গিয়েছিলাম, কারণ আমার হাতে মাত্র ছিল 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হতো। আর এই যে মেকআপ আর্টিস্ট দেখছো, ইনিও আমার একজন বন্ধু, মানে আমার কলেজ ফ্রেন্ড। আর ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, ওর হাতের কাজ খুব ভালো। তোমরা যদি চাও ওকে বুক করতে পারো। সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানিও, আমি ওর নাম্বার, ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। আমি আমার এই চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি আমার এই মেকআপ আর্টিস্ট বন্ধুকে রীতিমতো জ্বালিয়ে গিয়েছি যে কি হবে, কিভাবে লুকটা হবে, কিভাবে টার্ন অন হবে। বাট ও এত সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজ করলো, স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে আমার সমস্ত লুকটাকে ক্রিয়েট করলো। আর হেয়ারটা তো জাস্ট অসাধারণ করেছিল, আই লুক থেকে শুরু করে অল ভীষণ সুন্দর করেছিল। আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি ওর কাজে। তো তোমরা আমার ফাইনাল লুকের জন্য একটু ওয়েট করে যাও, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো ফাইনালি আমি রেডি। খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ। হ্যাঁ, তোমাদের পিন কমেন্টে আমি ভালো লেগেছে মা। চলো যাওয়া যাক। এরা সবাই মিলে আমাকে বললো যে খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তুমিও বলেছো তাড়াতাড়ি চলে আসবো। সবাই আমার থেকে লেট। এরা সবাই আমার থেকে লেট কেন বলো? আমাকে তো আরম্ভ করে। আর রাধা বলছে ইচ্ছা ভালো, এই ইচ্ছার কোনো দাম নেই। যাই হোক, চলো দেখা যাক। আমাদের বন্ধু বিয়ে বসে পড়েছে। তো তুই তো ভিডিও করছিস, তারপর এডিটটা যদি না কথা বলো না। আমি করবো এডিট। চলো যাওয়া যাক। তো
ফাইনালি আমি সাজুগুজু করে কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে আমাদের মিষ্টি ব্রাইডকে দেখো কি মিষ্টি লাগছে না। যদিও আজকে প্রচণ্ড ব্যস্ত, তবু ওই ব্যস্ততার মধ্যেও ওর সাথে একটু কথা বলা যাক। চলো ওর সাথে একটু কথা বলা যাক। তো ঋত্বিকার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমি বাইরে এসে দেখলাম অনেক স্টার্টার কাউন্টার বসেছে, যেখান থেকে আমি ফুচকা, পকোড়া, কফি সমস্ত কিছু খেলাম। প্রচণ্ড সুন্দর হয়েছিল স্টার্টারগুলো। তো স্টার্টার কাউন্টার থেকে চলে আসার পর আমি দেখছিলাম যে এখানে ওদের বিয়ে শুরু হয়ে গিয়েছিল। আর ওর বিয়ে দেখতে দেখতে আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়ছিলাম, কারণ ও আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড। মানে হাঁটি হাঁটি পা পা করে যখন স্কুলে গিয়েছিলাম ও আমার সাথে গিয়েছিল, সেই থেকে আজ অবধি আমরা বন্ধু। মানে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এবং ওর যে বিয়ে হচ্ছে, যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে ওর দীর্ঘ 12 বছর, এক যুগের সম্পর্ক। তো আমি মন থেকে চাই যে ও ভীষণ 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 ভালো থাক, ভীষণ হ্যাপি থাক, ভীষণ সুস্থ থাক। আমি ওর একটা হ্যাপি ম্যারিড লাইফ কামনা করি। আর বলবো সুন্দরীর পাশে পেতনি। আমরা এখন সবাই খেতে বসে গেছি, এখন খাবো। এখন শুধু পেতনিতে চলছে। তো বিয়ে টিয়ে সমস্ত কিছু দেখার পরে আমরা সব বন্ধুরা মিলে এখানে ডিনার করতে বসে পড়েছিলাম। কারণ এখন যদি ডিনার করতে না বসি, কারণ লাস্ট ট্রেনটা আর পাবো না ফিরতে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কিছু বলবি? এত সুন্দর যে সেজেছিস, তোর তো বিয়ে নয়, তাহলে এত সেজেছিস কেন? ওর জন্য? ওর কি তোর বর? বয়ফ্রেন্ড? ও বয়ফ্রেন্ড, একটু তাকাও। তো এখানে মেনু কার্ডে ঋত্বিকা আর শুভজিতের নামটা জল করছিল। দেন আমাদেরকে ওয়েটার খাবার দিয়ে দিল। ফার্স্টে দিল হচ্ছে ডিমের ডেভিল, স্যালাড, পনির মশালা, চানা মশালা, রাইস, কাতলা কালিয়া, চিকেন, আরও কত কি আমার অতটা মনে নেই। মেনু কার্ড পজ করে তোমরা দেখে নিতে পারো। তো খাবারগুলো জাস্ট অসম ছিল, ভীষণ টেস্টি। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি ঋত্বিকার সাথে আরেকটু মিট করে বাড়ি চলে এলাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।